কালচারের ভিতরে কিন্তু অনেক খেলাধুলা রয়েছে, সেগুলিকে আমাদের আনতে হবে। লেটসে উল্টো গণা। উল্টো গণাটা কি? 50 থেকে 1 পর্যন্ত উল্টো গণেন, তারপর 2 বাদ দিয়ে গণেন, তারপর 5 বাদ দিয়ে গণেন, 7 বাদ দিয়ে গণেন, অড অ্যান্ড ইভেন নাম্বার বাদ দিয়ে উল্টো গণতে থাকেন। স্টপ ওয়াচ নিয়ে আপনি, আগে স্টপ ওয়াচ ছিল না, এখন তো হয়েছে যে না, আগে বলতাম আমরা, এই তুমি বেশিক্ষণ কেন দম ধরে আছো, তুমি জল্লা বুঝছেন তো, তুমি বাদ, তাই তুই বেশিক্ষণ ছিলি, আমি কম ছিলাম। কিন্তু এখন স্টপ ওয়াচে বলবে এই 5 সেকেন্ড। ইউ সি নাও, একটা ছোট্ট বাচ্চা স্টপ ওয়াচটা শিখলো, উল্টো গণা শিখলো, টাইম সম্পর্কে তার জ্ঞান হলো। You see, these are the process we can teach them without spending more money. Any খেলাধুলা বলেন, আমাদের প্রাইমারি স্কুলের মাঠে খেলতে হবে, খেলতে হলে মাঠটা পরিষ্কার রাখতে হবে এবং একটা ডিসিপ্লিন থাকতে হবে। খেলার সময় টিচার এসে তাকে ডিসিপ্লিন শেখাবে, সেখান থেকে আবার লিডারশিপ তৈরি হবে। দাঁড়িয়ে বান্দার খেলার কথা বললো, নিশ্চয়ই হি ওয়াজ এ গুড প্লেয়ার, তা নাহলে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হলো কীভাবে? তার সেই যে শরীর চর্চা তাকে সেই সময় শিখিয়েছে এবং হেলদি হয়েছে। আর খেলাধুলা করলেই ক্ষুধা লাগবে, ভালো খেতে হবে, অটোমেটিক্যালি ডেভেলপড হবে। আমাকে বলছিল যে চায়নায় আগে দেখতাম ছোট্ট ছোট্ট, এখন সব লম্বা হয়ে গিয়েছে, জাপান, তাই না? হ্যাঁ, আমার বাম দিয়েছিল ববি হাজ্জাজ, ডান দিয়েছিল আমি বই নিচ্ছি, আমি তাকে দেখলাম দুইজন আমার চেয়ে লম্বা, তারা নিউ জেনারেশন। এর আগে কিন্তু গল্পটা করলো, তার মনে বললো হ্যাঁ তুমি তো ভালো খেয়েছো এখনকার দিনে, আমরাও ভালো খেতাম কিন্তু হয়নি। ওই যে ববি বলে গেল খেলার মাঠের কথা। 1967 আমি ক্লাস 7-এ মোহাম্মদপুর গভর্নমেন্ট বয়েজ স্কুলে পড়ি। ওই স্কুলের চারিদিকে শুধু মাঠ, ওই পাশে রেসিডেন্সিয়াল কলেজ। তাই বললাম তুমি কি ওই মাঠ দেখেছো? বলে না ভাইয়া, মাঠ তো 90-এর পরে হওয়া শুরু হলো। তার মানে হি হ্যাড সিন 90-এর পরে। এখন ঢাকা শহর কি, ইজ এ কংক্রিট জু, ইট পাথরের একটা চিড়িয়াখানার মধ্যে আমরা বাস করছি। আমরা কানে কানে ফিস করে বলছি যে একটি স্পোর্টস ইউনিভার্সিটি ওর করার ডিজায়ার রয়েছে। কোথায় করা যায় জিজ্ঞেস করছি, অনেকগুলো মাঠ লাগবে, ঢাকা শহরে এটা সম্ভব না। সে বললো পূর্বাচলে চিন্তা করা যায়। বসে বসে 2 ভাইয়া ফিস করছি, পূর্বাচলে করা যায়। আর পূর্বাচলে এত জায়গা কীভাবে হবে? আবার বললাম না না না, ভালোই হবে। পূর্বাচলে একটা স্পোর্টস ইউনিভার্সিটি, অনেকগুলো মাঠ থাকলে এখানকার অনেকগুলো কম্পিটিশন সেখানে হবে। ইউ সি, আমরা চিন্তা করছি, তো সেই জায়গাটিতে আমার যেতে হবে। আমি বক্তৃতা বাড়াতে চাচ্ছি না, বরংস আজকে এখানে অডিয়েন্সটা খুব সুন্দর অডিয়েন্স। আমরা এই বইতে অনেকগুলো আইডিয়া পেয়েছি। আমরা শুধু বক্তৃতা দেই, আমাদের কথা সবাই শুনে, আমরা কি আপনাদের কথা শুনতে পারি না? আজকে যদি এখান থেকে যে কোনো একজনকে বক্তৃতা দিতে বলতাম, নিশ্চয়ই আমার বক্তৃতার পেরিফেরি ছেড়িয়ে আরেকটু অন্য ধরনের কথা বলতেন। কেউ কি কিছু বলতে চান? আমরা শুনি নতুন আইডিয়া, সেগুলি তো ইমপ্লিমেন্ট করা আমাদের দায়িত্ব। আমি আমার মিটিংগুলোতে বলার চেয়ে শোনার চেষ্টা বেশি করি, তাহলে হয় কি মানুষ বলতে শেখে। আজকাল কিন্তু মন্ত্রী হওয়ার পরে কাউকে সময় দিতে পারি না, কেউ যে এসে আলোচনা করবে, সমালোচনা করবে, সেই সময়টা পাই না। পত্রিকাগুলো খুব মজা করে সমালোচনা করে, তারা ট্রোল করতে খুব বেশি পছন্দ করে। ভালো কাজকে উল্টো দিকে নিতে মিডিয়ারা খুব আজকালকার দিনে অভ্যস্ত। মেইন স্ট্রিম মিডিয়া না, ওই যে ছোট্ট ছোট্ট কিছু কিছু আছে সোশ্যাল মিডিয়া, তারা এই যে আমি বলে ফেললাম ইউনিসেফের জায়গায় কি যেন বলে ফেললাম, সেইটাকেই দেখবেন যে কালকে মাননীয় মন্ত্রী জানেনই না। মেইন স্ট্রিমরা করবেন না, তারা আছে ভাইরাল হওয়া, বুঝছেন তো? এনিওয়ে, আমরা শোনার চেষ্টা করি। বলুন তো, আজকের এই অনুষ্ঠানে আমরা এত কথা বলার পরে কোন কথাগুলো বলা হয়নি? একজন দাঁড়িয়ে বললেন, মাইক্রোফোন আছে, অনেক আইডিয়া আছে আপনাদের, একটু বলেন আমরা শুনি। এখানে মাইক্রোফোনটা একটু নিয়ে গেলে তার নতুন কিছু বলার চেষ্টা করেন আপনারা। আমাদের ববি হাজ্জাজ অনেকগুলো কথা বললো যে
প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্ট হবে, সেটা আমরা শুরু করার প্রস্তুতি নিয়েছি। এই আগামী 8-9 তারিখে আমরা শুরু করব এবং প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসা সেখানে কমপ্লিট করবেন। আমরা বয়েদেরটা ম্যান্ডেটরি রেখেছি, গার্লসেরটাকে আমরা ঐচ্ছিক রেখেছি। আমরা যখন মিটিং করছিলাম ডিসিদের সাথে, 22 জন ডিসি ছিলেন ফিমেল। আমরা ওনারা অর্গানাইজ করবেন, চিটাগাং দিয়ে শুরু করব, আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সেখান থেকে আমরা শুরু করব এবং উদ্বোধনী অনুষ্ঠান ওখানে হবে। আমরা এতটা সুন্দর করতে চাচ্ছি যেন ওয়ার্ল্ড কাপ যেভাবে শুরু হয় ওই ধরনের আমরা সুন্দরভাবে শুরু করতে চাই। কেন? আমরা চাচ্ছি সকলের কাছে খেলাধুলা পৌঁছে দেওয়াটা। তাহলে এত কি প্রয়োজন খেলাধুলা পৌঁছে দেওয়া? এটা তো ছিলই না, নেই। এখন মোবাইল আসক্ত, মাদক আসক্ত, অবসর সময় ইপটিজিং করা। আই ক্যান টেল ইউ ভেরি সিরিয়াসলি, আমি যখন লেখাপড়া করেছি ইপটিজিং শব্দটা আমি জানতামই না। ইট ওয়াজ নেভার বিন ইউজড। হোয়াট ইজ ইপটিজিং? এটা শেখার দরকার ছিল আমার। আই নেভার নিউ দিস ওয়ার্ড। আর ইপটিজিং জানে না এমন একটি বাচ্চাও নেই। Am I right? You see now, এই ওয়ার্ডটা কি পপুলার হয়েছে? তো এই ওয়ার্ডটা পপুলার হওয়ার কারণে কি, এই ওয়ার্ডটা খুব অ্যাক্টিভ, এই ঘটনাগুলি ঘটছে। তা নাহলে ইপটিজিং এর শব্দের ওয়ার্ড ক্লাস 5 এর একটা বাচ্চাও জানবে কেন? তার মানে কি পরিমাণ হচ্ছে। You see, I must say that way. Why this word became so popular in the country? Because we are doing it. Am I right? এই জায়গাগুলোতে আমাদের যেতে হবে। সেই জন্য খেলাধুলাকে আমরা গুরুত্ব দিচ্ছি। কানে কানে বলতেছে, ভাইয়া 60 নম্বর মাঠে দিবেন আর 40 নম্বর ক্লাসে নিয়ম কানুনের উপরে দিবেন। আমি এত টাফ হচ্ছে কেন? না 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 না, আবার নাম্বার না দিলে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। মানে যেখানে প্রশংসা নেই সেখানে ইন্টারেস্ট থাকবে না। ইউসি, কানে কানে যতগুলি কথা বলছে, আমরা কিন্তু অন্য কোনো গল্প করিনি। আবার মাঝে মাঝে চিন্তা করতেছে, সবাই বলবে যে এদিকে বক্তৃতা দিচ্ছে, বক্তৃতা শুনছে, দুজনে খুব ফিস ফিস করে গল্প করছে। এই জন্য কান খাড়া করে গুপ্ত সাহেব কি বলছে, ডিসি কি বলছেন, মুখা সাহেব কি বলছে, সেটা আবার শোনার চেষ্টা করছে। মাল্টিপল ডিরেকশনে, মাল্টিপল অ্যান্টেনা দিয়ে আমাদের কাজ করতে হয়। কখন কোথায় স্লিপ হয়ে যায় বলা তো যায় না। এনিওয়ে, উই ওয়ান্ট ইন্টারাকশন। কি বলিনি সেটা বলে, আমরা যেন সেটা সংযুক্ত করতে পারি। আমাদের দুজন শিক্ষক মহোদয় কথা বলতে চাচ্ছেন। এই